রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তাকে যখন পাঠান, পৃথিবীতে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জাহেলি যুগের যে সমস্ত মানুষ ছিলেন এদের অন্তরের কাজ শুরু করেছেন। কিসের কাজ শুরু করেছেন? তাদের অন্তর নিয়ে কাজ শুরু করেছেন। আর কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এর কারণে কি হয়েছে চলেন শুনি। মক্কার একজন যুবক, তেজদীপ্ত একজন যুবক, শক্তিশালী যুবক, যার ভয়ে সবাই থরথর করে কাঁপে। মক্কার মায়েরা পর্যন্ত তাদের বাচ্চাদের কান্না থামাইতো যার নাম বলে। একটু তার নাম বলতে পারবেন? তার নামটা কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। এমন সাহসী একজন যুবক, যখন যেখানে তিনি নেতা, কাউকে গোনার টাইম নাই, তার এক একটা হুঙ্কারে মানুষ থরথর করে কাঁপে। এরকম একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই আপনি ওমরকে দিয়ে অথবা আবু জাহালকে দিয়ে ইসলামকে শক্তিশালী করেন, ইসলামকে সম্মানিত করেন। আল্লাহ তাআলার নবীর এই দোয়া কবুল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য রওনা হয়ে গেলেন। নবীকে হত্যা করবে, কত বড় সাহস, দুঃসাহস কত বড়। আসতেছে প্রতিমধ্যে কে যেন তাকে বলল, ওমর তুমি তো মুহাম্মাদের কল্লা নিতে যাও, কিন্তু তোমার বোন আর ভগ্নিপতি তাদের কল্লা মুহাম্মাদের কাছে বিক্রি করে দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় রক্ত উঠে গেছে। আমি যাচ্ছি যার কল্লা আনতে, তার কাছে আমার ভগ্নিপতি বোন নাকি কল্লা দিয়ে দিছে। যাই তার বাড়িতে। যেদিকে চলছিল সেটা ব্রেক করে উল্টো পথে চলা শুরু করেছে, তার বোনের বাড়িতে গেছে। যাওয়ার পরে বোনের বাড়ি থেকে শোনা যায় গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ পাওয়া যায়, কি যেন মধুর শোনা যায় আওয়াজ। বাড়িতে গেছে। এ সময় হযরতে খব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতি আর বোনকে কোরআনের তালিম দিচ্ছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুন্দর আওয়াজে খব্বাব ইবনে আরাত দুজনকে তালিম দিচ্ছিলেন। হযরতে ওমর যখন আসছে, হযরতে ওমরের আওয়াজ যখন পাওয়া যায়, খব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু জানে এই ওমর তো সেই ওমর যার তরবারি থেকে আজকে হয়তো আমি রেহাই পাবো না। তিনি অন্য রুমে লুকিয়ে গেছেন, পলায়ে গেছেন। এদিকে বাড়িতে যখন ওমর ঢুকেছে, ঢোকার পরে তাকায় দেখে তার বোন আর ভগ্নিপতি একটু কাঁপাকাঁপি করছে। তাদের হাতে যেই সহিফা ছিল, কোরআনের একটা অংশ ছিল যার মধ্যে সূরা তাহা লেখা, এটা লুকায় ফেলছে। এসে বলে, তোরা কি জানে পড়ছিলি? কি জানো তোরা পড়ছিলি? বলে, না না কিছু না, এমনিতেই। হযরত ওমর বলে, আমাকে সত্যি করে বল, তোরা কি মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করেছিস নাকি? এটা যখন বলে, বোন আর ভগ্নিপতি কিছু বলে না, চুপ করে আছে। এবার হযরত ওমর তার ভগ্নিপতিকে খুব জোরে থাপড়ানো শুরু করছে, মারা শুরু করছে। এদিকে বোন তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে, হটায় দিছে ওমরকে, ভাইজানকে। কিন্তু ওমর যখন মারতেছিল, তাদের যখন রক্তাক্ত করে ফেলেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর নজর যখন তার বোনের রক্তাক্ত চেহারার দিকে পড়েছে, এবার একটু দয়াদ্র কণ্ঠে ডেকে বলে, বোন এবার বল কি হয়েছে। তার বোন ফাতেমা বলে, ভাই তুমি কি মনে করো
তোমার ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি হকের উপর থাকে তাহলে কি করা যায়? আমি তোমার সামনে ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি প্রকাশ্যভাবে বলছি, আমি মুহাম্মাদের কাছে আমরা দুইজন ইসলাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরতে ওমর এবার জিজ্ঞাসা করে, বোন, আমি আসার আগে তোরা কি পড়ছিলে আমাকে একটু দেখা। বোন বলে, না ভাই, তোমাকে দেখানো যাবে না, কারণ তুমি নাপাক। কারণ আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, প্রত্যেকটা মুশরিক হলো নাপাক, তোমাকে দেওয়া যাবে না, তুমি গোসল করে আসো। হযরতে ওমর গোসল করে এসেছে, আসার পরে সেটা হাতে নিয়েছে। হযরতে ওমর হলো আরবি মানুষ, আরব দেশের মানুষ, আরবি ভালোভাবে জানেন, আমরা নয় জানি না, তিনি জানেন। আরব দেশের মানুষ, আরব জানেন। যখন হাতে নেওয়ার পরে সুন্দর করে তাকায় দেখি লেখা আছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। হযরত ওমরের দিলে লাগছে, আরে এটা কি, এটা কি? এটা তো কোরআন, পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা বানানো সম্ভব না। এটা তো রব্বুল আলামিন, যিনি পুরো আসমান আর জমিন বানিয়েছেন, তার পক্ষের কথা, তার থেকেই কথা এসেছে, কোন মানুষের কথা এটা হতে পারে না। হযরত ওমর গলে গেছেন, হৃদয়ের রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। এবার ডেকে বলে, বোন রে, আমার একটু নিয়ে চল, মুহাম্মাদের কাছে নিয়ে চল, আমি মুহাম্মাদের কাছে যেতে চাই। এতক্ষণে সাহস এসেছে হযরতে খাব্বাব ইবনে আরাতের। হযরতে খাব্বাব বের হয়েছেন, বের হয়ে হযরতে ওমরকে আস্তে আস্তে করে রাসূলের কাছে নিয়ে গেছেন। যাওয়ার পরে ওই সময় মক্কায় ইসলাম গোপনে দাওয়াত দেওয়া হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে ভিতরে গোপনে বসে আছে। হযরত ওমর গিয়ে নক করেছেন দরজা। ভেতর থেকে সাহাবায়ে কেরাম তাকায় দেখে হযরতে ওমর ইবনুল খাত্তাব দরজার সামনে দাঁড়িয়ে আছে। গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, কি ব্যাপার ওমর কেন আমার দরজায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস দিয়ে তাদেরকে বললেন, তোমরা ভয় পেও না, হযরতে ওমর এসেছে, যদি খারাপ কিছু করে আমরা মোকাবেলা করব, ভালো কিছু করলে আল্লাহর ফয়সালা হবে, আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ভিতরে প্রবেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে চলে এসেছিলাম, আপনাকে হত্যা করব। ওগো নবীজি, আপনার কাছে যেটা নাজিল হয়েছে কতই না চমৎকার। ওগো আল্লাহর নবী, আমি ঘোষণা দিচ্ছি, মেহেরবানি করে আপনি আপনার হাতে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের কি আনন্দ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আমরা কি হকের উপরে আছি নাকি? নবীজি বলেন, হ্যাঁ, আমরা হকের উপরে আছি। যদি হকের উপরে থাকি তাহলে কেন এখনো পর্যন্ত আমরা গোপনে গোপনে আমাদের এই হক ইসলাম, আমাদের এই ধর্ম কেন গোপনে পালন করব? যেহেতু ইসলাম সত্য, মুহাম্মদ সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, কেন আমরা গোপনে থাকব? আমি প্রকাশ্যে ঘোষণা করছি,
মক্কার মুশরিকরা, কে তোরা তোদের স্ত্রীকে বিধবা করবি, কে তোরা তোদের সন্তানদেরকে এতিম বানাবি, আমি ওমর ইবনুল খাত্তাবের তরবারির সামনে এসে দাঁড়া। আজ আমি এতদিন পর্যন্ত মুহাম্মাদের বিপক্ষে ছিলাম, তোদের পক্ষে ছিলাম, এখন মুহাম্মাদের পক্ষে হয়ে তোদের ঘোষণা দিচ্ছি, কে পারিস তোরা আমার সামনে হয়ে দুঃসাহস করবি, কর। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক যখন থেকে ইসলাম গ্রহণ করেছেন, তখন থেকে ইসলামের জয় জয়কার শুরু হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীকে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেহেতু হকের উপরে আছি, তাকবীর দিতে দিতে উনি কাবা চত্বরে গিয়ে নামাজ আদায় শুরু করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত পুরো পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, আমরা বুকে পাটা নিয়ে বলতে পারি আমাদের ইসলাম ধর্মই সত্য ধর্ম। আল্লাহ কোরআনে বলেছেন, ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মতে শান্তি নাই, সব জায়গায় অস্থিরতা বিরাজ করছে। সুতরাং পুরো পৃথিবীর মধ্যে আমরা ইসলাম বুক ফুলে কথা বলবো, আঙ্গুল ফুলে কথা বলবো। ইসলামকে যারা স্তব্ধ করে দিতে এসেছে, আবু জাহেলের মতো তারা নিস্তব্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম যেমন পুরো পৃথিবীর মধ্যে অন্ধকারকে আলোকিত করেছে, ইনশাআল্লাহ আবারও এই বাংলাদেশ সহ পুরো পৃথিবী ইনশাআল্লাহ এই কোরআন দিয়ে আবারও আলোকিত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা চান এই কোরআন দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করতে? কে কে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে পুরো পৃথিবীব্যাপী, বিশেষ করে আমাদের বাংলাদেশকে আলোকিত করার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর পয়েন্ট, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ ভালোভাবে আদায় করে, যারা রুকু সেজদা আদায় করে ভালোভাবে, নামাজের মধ্যে নামাজটা ভালোভাবে আদায় করে। 2 নম্বর পয়েন্ট, নামাজ। নামাজ কি? নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাহ। নামাজ হলো ইসলামের 5টা বুনিয়াদের 2 নম্বর বুনিয়াদ। ইসলাম একটা ঘরের মতো, এই ঘরের 5টা খুঁটি আছে। 1 নম্বর খুঁটি হলো ঈমান, আল্লাহকে এক বলে মানা, রসুলকে মোহাম্মদ রসুলকে রসুল বনে মানা, শেষ নবী মানা। 2 নম্বর খুঁটি হলো নামাজ। নবী বলেন 2 নম্বর খুঁটি নামাজ। নামাজ কেমন গুরুত্বপূর্ণ জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে কেমন গুরুত্ব দিয়েছেন? নবীজি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো, ঠিক সেভাবে নামাজ আদায় করো। যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো, সেভাবে নামাজ আদায় করো। কিন্তু আজকে আমাদের নামাজ কেমন? আমরা এমন ভাবে নামাজ আদায় করি, নামাজের মধ্যে দাঁড়িয়ে পুরো পৃথিবীর হিসাব নিকাশ আমরা করি, কিন্তু নামাজটাই আমরা করি না, ভালোভাবে পড়ি না। ঠিক কিনা? ইমাম সাহেবের নামাজ ভুল হয়ে গেছে, এশার নামাজ 4 রাকাত। হঠাৎ করে ইমাম সাহেব কয় রাকাত নামাজ পড়েছে জানেন? নামাজ শেষ, সালাম ফিরিয়েছে। 2 দল, এক দল মুসল্লি বলে হুজুর 3 রাকাত পড়াইছে, আরেক দল বলে না না 4 রাকাতই হয়েছে। একজন বলে আল্লাহর কসম, আল্লাহর শপথ, হুজুর 3 রাকাতই পড়াইছে। সবাই ডাক দিয়ে বলে, কিরে ভাই, আমরা তো সন্দেহের সাথে বলি, তুই আমার ইয়াকিনের সাথে কেমনে বলস? এত কনফিডেন্সের সাথে কেমনে বলস? শপথ খেয়ে কিভাবে বলস? ব্যক্তি ডেকে বলে, ভাই আমি প্রত্যেক দিন এশার নামাজে সারাদিন ব্যবসা বাণিজ্য করি, সারাদিন দোকান চালাই, আমার 4টা দোকান।
3টা দোকানের হিসাব আমার শেষ, প্রত্যেক দিন এশার নামাজে আমি 4টা দোকানের হিসাব শেষ করতে পারি। আজকে যখন 3টা দোকানের হিসাব শেষ হয়ে গেছে, দেখি ইমাম সাহেব সালাম ফিরাইছে। এজন্য আমি বিশ্বাসের সাথে বলতে পেরেছি, আমাদের নামাজ এখন নামাজের মধ্যে ব্যবসা, নামাজের মধ্যে চাকরি, নামাজের মধ্যে পরিবার, নামাজের মধ্যে আমাদের ভবিষ্যৎ, নামাজের মধ্যে পুরো পৃথিবী, কিন্তু নামাজের মধ্যে আমার আল্লাহ থাকে না। ঠিক কিনা? নামাজের মধ্যে আল্লাহ নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে নামাজ আদায় করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী যখন রাতের বেলা নামাজ আদায় করতেন, হাত্তা তাতাফাত্তারা কদামাহু, যখন নামাজ আদায় করতেন তার পা ফুলে যাওয়া পর্যন্ত নবীজি নামাজ ছাড়তেন না। আহারে কেমন নামাজ ছিল তার! আরে নামাজে দাঁড়িয়েছেন, তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে করতে নবীজির পা মুবারক ফুলে গেছেন, নবীজি নামাজ ছাড়েন না। আম্মা জান আয়েশা বলেন, আমি একবার নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাদা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি এমনটি কেন করেন? ফাকাদ গফারাল্লাহু লাকা মিন যুনুবিকা, আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরও কেন এমন কাজ করেন? এত কষ্ট করে কেন নামাজ আদায় করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার আল্লাহর শুকরগুজার বান্দা হব না? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে রাসূল এত শুকরগুজার, এত শুকরিয়া আদায় করেন, যে রাসূল এত নিয়ামতের শুকরিয়া আদায় করেন, সে রাসূল কি বলছেন, আমি কি এটা পছন্দ করি না যে আমি আল্লাহর শুকরগুজার একজন বান্দা হিসেবে পরিগণিত হব? সুবহানাল্লাহ। যে রাসূল শুকরিয়া আদায় করার জন্য এত পেরেশান, আমাদের কি পরিমাণ শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাদেরকে শুকরগুজার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে কেমন গুরুত্ব দিতেন। নবীজি মক্কায় দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন। মানুষকে দাওয়াত দেয় কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করে না, উল্টো তার উপর নির্যাতন করেন। উল্টো তার উপর এমন নির্যাতন করেছেন, নবীজি কাবার চত্বরে নামাজে দাঁড়িয়েছে, সেজদায় গেছে। একজন কাফের উকবা ইবনে আবি মুঈত নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি মাথার উপরে চাপিয়ে দিয়েছে, এত কষ্ট সহ্য করেছেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে চলে গেছেন, তায়েফ দাওয়াত দেওয়ার জন্য। হয়তো তায়েফবাসী ইসলাম গ্রহণ করবে, আমার কথা মেনে নেবে। নবীজি যখন তায়েফে যান, তায়েফে দাওয়াত দেন, তায়েফের মানুষ তো ইসলাম গ্রহণ করলই না, বরং তারা এমন উল্টো আচরণ করলো, এত খারাপ আচরণ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে করে নবীজির দেহ মুবারক রক্তাক্ত করে দিল। নবীজির দেহ থেকে রক্ত পড়তে পড়তে এমন হয়ে গেছে, নবীজির পায়ের স্যান্ডেলের সাথে নবীজির পা মুবারক আটকে গেছে, ছোটে না। আল্লাহর ফেরেশতা চলে এসেছেন, পাহাড়ে দায়িত্বরত ফেরেশতা এসে দেখতে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার সাথে এমন খারাপ আচরণ করেছে, আপনি যদি অনুমতি দেন আমি এই জাবালে আবু কুবাইস আর এই পাহাড় দুটো একসাথে করে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মার খাওয়ার পরেও তাদের জন্য বদদোয়া করেন নাই, ফেরেশতাকে বলেন নাই তাদেরকে ধ্বংস করে দাও। নবীজি বললেন, তাদের যদি ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে কারা ইসলাম গ্রহণ করবে, কারা আমাকে মানবে, পরবর্তী প্রজন্ম কারা মানবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বদদোয়া করেন নাই, অথচ
খন্দকের একটা যুদ্ধ হয়েছিল মদিনায়। আরবের যত কুফফার গোষ্ঠী ছিল, যত কাফের গোষ্ঠী ছিল, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম আর মদিনা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সবাই একসাথে মদিনায় হামলা চালিয়েছিল। এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেল। খন্দকের যুদ্ধ চলাকালীন অবস্থায় একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের আসরের নামাজ কাজা হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ খন্দকের যুদ্ধে ছিলাম, খন্দকের দিন ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, মালা আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারা, আল্লাহ কাফেরদের ঘরবাড়ি, কাফেরদের কবরগুলোকে জাহান্নামে পরিণত করে দিন। নাউযুবিল্লাহ। নবীজি তাদের বিরুদ্ধে দোয়া করেছেন। নবীজি মার খেলেন তায়েফের ময়দানে, কিন্তু নবীজি বদদুয়া করলেন না কাফেরদের জন্য। যখন আসরের নামাজ কাজা হয়ে গেল খন্দকের যুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন। চিন্তা করেন নবীজি নামাজকে কত গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। নামাজ ছুটে গেছে, বাস বদদুয়া, মালা আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারা, আল্লাহ তাদের কবর, তাদের ঘরবাড়ি আগুনে ভরপুর করে দেন। বলেন আমিন। নবীজি এটা দোয়া করেছেন, বদদুয়া করেছেন। নামাজের খুব গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। সোয়া লক্ষ সাহাবাগণ নবীজির ছাত্র। নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম সেভাবে নামাজ দেখেছেন, শিখেছেন, সেভাবে নামাজ আদায় করার চেষ্টা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধ থেকে, যুদ্ধের নাম যাতুর রিকা, যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। আসার পথে একবার সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো এক রাতে একসাথে সেখানে রাত্রে অবস্থান করার চিন্তা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত মুসলমানরা সেখানে নামলেন। নামার পরে রাত্রিবেলা বিশ্রাম করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, ওগো আমার সাহাবীরা রে, কে আছো তোমরা, রাত্রে আমাদেরকে পাহারা দিবা। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, একজন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহারা দিব, সারা রাত জেগে থাকবো, আপনারা বিশ্রাম করবেন, কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন, নবীজি ঘুমিয়ে গেলেন। দুইজন সাহাবী আব্বাদ ইবনে বিশর আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা দুজন পাহারা দিতে শুরু করলেন। এক পর্যায়ে এক সাহাবী আব্বাদ ইবনে বিশর ডেকে বলেন, রে ভাই, যদি আমরা দুইজন সারা রাত দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের কারো ঘুম হবে না। আমরা দুই শিফটে পাহারা দিতে চাই। প্রথম রাতে আমি পাহারা দিব, তুমি শেষ রাতে পাহারা দিবা। তুমি এখন ঘুমে যাও, আমি এখন জেগে থাকি। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু জেগে আছেন, আম্মার ইবনে ইয়াসির ঘুমিয়ে পড়েছেন। পাহারারত সাহাবী আব্বাদ ইবনে বিশর উনি চিন্তা করেন, শুধু শুধু জেগে থেকে কি লাভ, যদি নামাজের মধ্যে সময়টা কাটাই তাহলে আমার এই সময়টা আল্লাহর কাছে দামি হয়ে যাবে, দামি হিসাবে পরিগণিত হবে। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর সামনে। নিস্তব্ধ রাত্রে সবাই যখন ঘুমিয়ে গেছে, নামাজ আদায় শুরু করেছেন সূরাতুল কাহাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। নামাজের মধ্যে সূরাতুল কাহাফ সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন। ওই পাশ থেকে শত্রু শিবির থেকে তাকিয়ে দেখে কে যেন একটা দাঁড়িয়ে আছে।
কাফেররা যখন টার্গেট করেছে তাকে দেখে একজন দাঁড়ায় আছে, ওই পাশ থেকে তীর একটা নিক্ষেপ করেছে। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়ানো, হঠাৎ করে তীরটা তার শরীরে এসে বিদ্ধ হয়ে গেছে, শরীরের মধ্যে ঢুকে গেছে। আব্বাদ ইবনে বিশির নামাজ ছাড়ে না, তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন। কাফেররা চিন্তা করে, কিরে নড়াচড়া করে না কেন? আবার আরেকটা তীর নিক্ষেপ করেছে, সেই তীরটাও এসে সাহাবীর শরীরে বিদ্ধ হয়েছে। 2 নম্বর তীর নিক্ষেপ করার পরও হযরতে আব্বাদ ইবনে বিশরের যখন কোনো নড়াচড়া নাই, তৃতীয় তীর নিক্ষেপ করেছে, শরীর থেকে অঝরে রক্ত পড়তেছে, আর সাহাবী নামাজ চালিয়ে যায়। আজকে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, কি মজা পায়। আব্বাদ ইবনে বিশর নামাজ ছাড়ে না, এত মজা, নামাজ পড়তেছে। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা তীর নিক্ষেপ যখন শরীরের মধ্যে বিঁধে গেছে, এবার চিন্তা করছে, নামাজ সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি করে তার সঙ্গী ভাই আম্মার ইবনে ইয়াসিরকে জাগিয়ে দিয়েছে। ও ভাই, তাড়াতাড়ি ওঠো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জেগে দেখে আব্বাদ ইবনে বিশরের সারা শরীর রক্তাক্ত হয়ে আছে, সারা শরীর রক্তাক্ত। কি ব্যাপার ভাই, তোমার কি হয়েছে? আগে কেন ডাক দাও নাই? বলে, ভাই, আমি যখন নামাজ পড়ছি পরপর 3টা তীর আমার শরীরে নিক্ষেপ করেছে, শরীরে বিদ্ধ হয়েছে, এজন্য শরীর থেকে রক্ত পড়ে। আম্মার ইবনে ইয়াসির বলে, ভাই, কেন তুমি ডাক দাও নাই? আগে কেন জাগাও নাই? আব্বাদ ইবনে বিশির বলে, আমার আম্মার ভাই, লাউলা আন উদাইয়া সাগরান আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি। আমি যদি এই আশঙ্কা না করতাম, নবীজি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, যেই পাহারার দায়িত্ব দিয়েছেন, এই পাহারা যদি আমার দায়িত্বের মধ্যে ত্রুটি সৃষ্টি না হওয়ার আমি যদি আশঙ্কা না করতাম, আল্লাহর কসম, আমি লাকুতিয়া নাফসি ক্বাবলা আন আকতাআহা, আমি নামাজ শেষ করতাম না যতক্ষণ পর্যন্ত আমার অন্তর, আমার শরীর শেষ হয়ে যায়, আমি মারা যতক্ষণ পর্যন্ত না যায়। এত মজা পাচ্ছিলাম যেন মনে হচ্ছিল আমি আমার এই সূরাটা শেষ না করে নামাজ আমি না ছাড়ি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও তাদের রাসূলের কাছ থেকে নামাজ শিখেছেন। কেমন নামাজ? শরীরের মধ্যে এসে বিদ্ধ হয়ে যায় তীরের পরও নামাজ ছাড়েন না। এই হলো নামাজ। নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো সেভাবে নামাজ আদায় করো।